ধন্যবাদ ৭১ টিভিকে। আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা থেকে এসেছি। আমি দোয়ারবাজার উপজেলার বুগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, দোয়ারবাজার উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। আজকে আমরা এখানে এসেছি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। দেশনায়ক তারেক রহমান তিনি আসছেন আগামীকাল। সারা বাংলাদেশে যে আনন্দের জোয়ার বয়ে আসছেন, বিদেশে থেকেও তিনি বাংলাদেশকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, শুধু জাতীয়তাবাদী দল বিএনপি নয়, সারা বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে তিনি নিয়ে এসেছেন। আর আমরা সেই আমি একজন তরুণ হিসেবে আজকে সারা বাংলাদেশ থেকে যে আনন্দের জোয়ার বইছে তারেক রহমান আসা উপলক্ষে, আমিও এর সাক্ষী হওয়ার জন্য আমি এই মঞ্চের সামনে এসেছি। এসে আজকে আপনাদের সামনে কথা বলছি। সত্যি আমরা বিশ্বাস করি আগামী দিন যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দেবে এবং দেশনায়ক তারেক রহমান আগামী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে এই দেশকে পরিচালনা করবেন, সেই বিশ্বাস থেকেই আমি এখানে এসেছি। তারেক রহমান দেশে ফিরে রাজনীতি উন্নয়নে কতটুকু ইতিবাচক দেখছে? দেশনায়ক তারেক রহমান আপনারা জানেন যে 17 বছর তিনি বিদেশের মাটিতে ছিলেন। সেখানে থেকে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন একটি দেশ কীভাবে পরিচালনা করতে হয় আমরা ইতিমধ্যে দেখেছি। তিনি 31 দফা দিয়েছেন এবং তিনি বিভিন্ন দেশ আগামীতে কীভাবে পরিচালনা করবেন, দেশ গড়ার অঙ্গীকার নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছেন। সেই সাথে এবং দেশের যত ধরনের বিশেষজ্ঞ রয়েছেন সকলের সাথে মতামত নিচ্ছেন কীভাবে এই দেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা যায়। সেই লক্ষ্যে তিনি আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ গঠন করবেন, সেই লক্ষ্যে তিনি দীর্ঘদিন কাজ করছেন এবং সকল বিষয়ের এক্সপার্টদের সাথে কথা বলে এই দেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে তিনি কাজ করছেন। আমরা তার সহযোদ্ধা হিসাবে কাজ করব। প্রত্যেকে যার যার এলাকায় এই দেশকে সমৃদ্ধশালী করার জন্য আমরা কাজ করব।